আচ্ছা, তুমি যদি ফাইবারে সার্চ করো শপিফাই ইমেল মার্কেটিং অথবা শপিফাই আচ্ছা, এটা কি ওই ইমেল, যে মেইল সিম্পের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শপিফাই ইমেল মার্কেটিং লিখে সার্চ করলে তুমি দেখবা ক্ল্যাভিও সবচেয়ে বেশি দেখো, এই যে ক্ল্যাভিও ফর শপিফাই, তারপর শপিফাই ইমেল মার্কেটিং উইথ ক্ল্যাভিও, ক্ল্যাভিও মেল চিম, সেট আপ শপিফাই ইমেল মার্কেটিং ফ্লোস ইউজিং ক্ল্যাভিও। আচ্ছা, তো আচ্ছা ভাই, এটা কথা ছিল ভাই। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা ভাই, গত ক্লাসে আপনি বলছিলেন যে শিপিং আর কি করাইতেছিলেন, করাইতে শেষ পর্যায়ে বলছিলেন যে আরো কিছু বাকি আছে শিপিং এ, যেগুলো আমাদের মাথায় ঢুকবে না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, ওই যে বাকি। পেমেন্ট গেটওয়ে আর ট্যাক্স ওটা দেখাবো আমি ভাই। আচ্ছা আচ্ছা। যদি আমি আজকে তাড়াতাড়ি শেষ করতে পারি দেখাই দেবো। আচ্ছা, তো আমাদের এই ক্ল্যাভিও ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মটার জন্য আমাদের ক্ল্যাভিওতে একটা অ্যাকাউন্ট লাগবে, বা শপিফাই থেকেও আমরা করতে পারি। শপিফাইতে লগ ইন করতেছি। আচ্ছা, এখানে কিন্তু ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা ক্ল্যাভিও, এটা কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট হতে হবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে আমি কাজ করলে হবে না। অ্যাপসে যাচ্ছি, অ্যাপসে যাওয়ার পর অল রিকমেন্ডেড অ্যাপসে গেলাম, শপিফাই অ্যাপ স্টোরে গেলাম, ক্ল্যাভিও লিখে সার্চ করলাম, ইনস্টল। আমি একটা অ্যাকাউন্ট করতেছি, হ্যাঁ, একটা ইমেল দিয়ে, ওয়েবসাইট কোম্পানির নাম এবং কোন স্টোরের জন্য অ্যাপ্লাই করতেছি এবং ফোন নাম্বার। খুবই বিরক্তিকর জিনিস এগুলো। আচ্ছা, অলরেডি অ্যাকাউন্ট আছে, তাহলে তোমার নতুন অ্যাকাউন্ট এভাবে খুলে নিবা। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করতেছি। কি অবস্থা? কি 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 শেষ করলা? আচ্ছা বসো, আমি ক্লাসটা শেষ করে আসতেছি। কে? ফোন দাও, ওরা ফোন দাও, ও নাই। ওর কোনো হেল্প লাগলে ওর ফোন দাও, দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বসো, পাসওয়ার্ডটা আপডেট করে নিই। কত কিছু চাই, দেখছো অবস্থা। আমি কই, আইসা আমার সাথে বসো তুমি। না না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো ক্যাম্পেইন ট্যাম্পেইন পরে এখানে দেখো হোম, হোম হচ্ছে হোম। আর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে হচ্ছে যে আমাদের ইমেল যে মার্কেটিং বা টেমপ্লেট গুলা, সেটা হচ্ছে ক্যাম্পেইন। ফ্লোস, ফ্লোস হচ্ছে কি অটোমেশন, আমাদের এটা লাগবে।
আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটে যখন কেউ প্রোডাক্ট অর্ডার করবে, তাদেরকে একটা কাস্টমার থ্যাংক ইউ মেসেজ পাঠাবো, এবং এটার জন্যই আমরা একটু দেখি কিভাবে সেট আপ করতে হয়। তো এটা যেহেতু শপিফাই এর মাধ্যমেই আমরা ইনস্টল করছি অ্যাপটা, সুতরাং এই স্টোরটা শপিফাই এর সাথে কানেক্টেড। আমরা ইন্টিগ্রেশনে যদি যাই, তো দেখো যে শপিফাই এর সাথে কানেক্টেড, এবং ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই যে স্টোরের ইউআরএল দেওয়া আছে, এই ইউআরএল এর সাথে কানেক্টেড। একটা ক্ল্যাভিও অ্যাকাউন্টে একটা স্টোরি কানেক্ট করা যায়, ঠিক আছে। ওকে, এখন এটা কিন্তু অন্য একটা স্টোরের সাথে কানেক্ট করা, তাই না? আমার স্টোরটা হচ্ছে কি ডিসকাউন্ট মার্কস, এই যে। তাহলে কি করতে পারি আমরা? আমরা এটা দেখো ডিসেবল ইন্টিগ্রেশন বাটনে ক্লিক করে দিলাম, কাজ শেষ। ওকে, রিমুভ ইন্টিগ্রেশন, এখান থেকেও আমরা ইন্টিগ্রেশন করতে পারি, অথবা আর কিছু করার দরকার নেই। আমরা আবার এই সাইটের ভিতরে আমাদের ক্ল্যাভিও অ্যাপটা আছে না, অ্যাপসে গেলাম, এই ক্ল্যাভিওতে গেলাম, জাস্ট এই অ্যাপের মাধ্যমে লগ ইন করলে অটো লগ কানেক্ট হয়ে যাবে অটো। এই যে ইন্টিগ্রেট শেষ, সবাই বুঝছো? নতুন সাইটে আগের রেস্টোরটা রিমুভ করলাম নাকি ডিসেবল করলাম? হ্যাঁ, আগেটা রিমুভ করে নতুনটা অ্যাড করছি, কারণ একটা ক্ল্যাভিওতে একটাই তোমার ইন্টিগ্রেট করা যাবে। ওকে, এবার ফ্লোস নামে একটা অপশন, এই ফ্লোস এর ভিতরে কাস্টমার থ্যাংক ইউ। এখন কি হবে, শপিফাইতে আমার কোনো অর্ডার পেজে যদি অর্ডার ঢুকে, তাহলে এই অর্ডারটা, এই অ্যাপটা মানে ক্লেভিও এই অর্ডারগুলো দেখতে পাবে, এবং সাথে সাথে যারা অর্ডার করছে তাদের কাছে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাই দিবে, মেল পাঠাই দিবে আর কি। হ্যাঁ, তোমরা যেমন ওয়েবসাইটে কোড ভিডিও অর্ডার করার সময় একটা থ্যাংক ইউ মেল পাইছো না, ইনভয়েস সহ, এরকম আর কি। তো এই যে ক্লেভিও থ্যাংক ইউ। আচ্ছা, সাধারণত অর্ডার প্লেস করার একদিন পর কনফার্মেশন মেলটা যায়, কারণ অনেক সময় পেমেন্ট ক্যান্সেল হতে পারে, আর টাকা রিফান্ড নিতে পারে, এই জন্য সে একদিন ওয়েট করে। এখানে একটা মজার কাজ করছে, একদিন ওয়েট করার পর একটা কন্ডিশনাল স্প্লিট দিছে যে নতুন কাস্টমারদের জন্য একটা মেইল, পুরাতন কাস্টমারদের জন্য একটা মেইল। সে কেমনে বুঝবে নতুন কাস্টমার? এটার উপরে ক্লিক করলে দেখবা এখানে একটা লেখা আছে যে সামওয়ান, কেউ যদি প্লেস অর্ডার ইকুয়াল টু ওয়ান। ইকুয়াল টু ওয়ান মানে কি? প্রথম অর্ডার। যদি ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ইয়েস, তাহলে এটা নিউ কাস্টমার। আর ইকুয়াল টু ওয়ান না মানে কি? টু হইতে পারে, থ্রি হইতে পারে, ফোর হইতে পারে, তার মানে কি রিপিট কাস্টমার। ওকে, তাইলে নতুন কাস্টমারদের জন্য একটা মেইল, এটার উপরে ক্লিক করলে আমি এখন এই মেইলটা দেখতে পাবো। ইমেলের নাম দিছে নিউ কাস্টমার ইমেল, থাক। সাবজেক্টের লাইন, থ্যাঙ্কস ফর ইউর পারচেস। সাবজেক্ট জিনিসটা কি? আমরা যখন ইমেইলে যাই, তখন আমরা এরকম একটা লেখা দেখি না, নিউ ডিভাইস, লগ ইন ইনটু ক্ল্যাভিও, রিসেট ইউর পাসওয়ার্ড। এই যে রিসেট ইউর পাসওয়ার্ড, দিস ইজ দ্য সাবজেক্ট, এটাই সাবজেক্ট। আচ্ছা, এবার আমাদের একটা ডিজাইন টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে এডিট করলাম। এখন ক্লায়েন্টের একটা লোগো থাকবে, প্লেস, আপলোড, দিলাম। হ্যাঁ, লোগো দেখো, থ্যাংক ইউ। আমরা একটু সুন্দর করে লিখতে পারি, থ্যাংক ইউ ফর ইউর পারচেস। হাই, পার্সোনাল ফার্স্ট নেম, এটা কেমনে পাবে? যে অর্ডার পেজে যখন চেক আউট পেজ ফিল আপ করো না, তোমরা কোডবিতে যখন অর্ডার করছো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন এগুলো দিছো না, ওরকমই ওইখান থেকে সে অটোমেটিক্যালি ফার্স্ট নেম নিয়ে নিবে। কেউ জাকির ইসলাম নামে ফর্ম ফিল আপ করলে হাই জাকির এভাবে লিখবে, অটো নাম চেঞ্জ হবে, ডাইনামিক বলি আমরা এটাকে। আচ্ছা, আই এম ওয়ান অফ দ্য ওনার অফ অর্গানাইজেশন নেম বলা লাগবে না, অটোমেটিক্যালি এই ক্ল্যাভিও আমার সেটিংস থেকে অর্গানাইজেশনের নাম বের করে ফেলছে, ডিসকাউন্ট মার্কস। আই এম ওনার অফ অমুক, আই ওয়ান্টেড টু সে থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট পারচেস ইয়েস্টারডে। তোমার যদি কোনো ফিডব্যাক থাকে, তুমি আমাকে এই ইমেলে রিপ্লাই করতে পারো। শেষ, সহজ না? চমৎকার একটা ইমেল টেমপ্লেট রেডি আমার জন্য, তাই না?
শেষ। এখন আমরা এক্সিট করে দিচ্ছি। পারচেজ করার একদিন পরে কাস্টমার একদিন কাছে পরে মেইল ইমেলটা যাবে। যাবে, হ্যাঁ হ্যাঁ। ডান। ইনস্ট্যান্ট মেইল যাওয়ার কোনো অপশন কি? ইনস্ট্যান্ট যাবে না কেন? অবশ্যই যাবে। ইনস্ট্যান্ট মেইলে কিছু প্রবলেম আছে দেখে ওরা এটা একদিন করছে। ইনস্ট্যান্ট মেইলে ওয়েটটাকে 0 ডেজ করে দাও, ঠিক আছে? বা আওয়ার করো, 2 ঘন্টা পরে যাবে। আওয়ার দাও 2 ঘন্টা পর, ঠিক আছে? বাট নিয়ম হচ্ছে একদিন পর, ঠিক আছে? বুঝতে পারছি। শেষ। এখন আমরা কি করব? অর্ডার করার সাথে সাথে তো এটা কনফার্মেশন মেইল যায়, এটা কি ওই টাইপের মেইল হবে না না নাকি? না, ওইটা শপিফাই থেকে অটোই যাবে, আর এটা আলাদাভাবে কাস্টমাইজড মেইল পাঠাইছি আমি, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এটার স্ট্যাটাসটাকে আমি একটু আপডেট করে দিই। একটু দাঁড়াও। ওকে, ফ্লোয়ের স্ট্যাটাসটাকে লাইভ করে দিলাম, অর্থাৎ এটা এখন থেকে রেডি মেইল যাওয়ার জন্য, ঠিক আছে? ক্লিয়ার সবাই? দেন সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমাদের পুরো কাজ শেষ। এখন আমরা এক্সিট করে ফেলতেছি। এই হইলো একটা কাস্টমার থ্যাংক ইউ মেইল। সবাই ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, একটু আমরা ওয়েট করি, আমাদের স্ক্রিনে একটু প্রবলেম হতেছে, হ্যাঁ? এবার একটা মজার অটোমেশন দেখবো, অ্যাবান্ডন কার্ড অটোমেশন। এটা কি জিনিস? অ্যাবান্ডন কার্ড মানে হতেছে, অ্যাবান্ডন মানে হতেছে বাতিল কার্ড। বাতিল কার্ড আবার কেমনে? মনে করো তুমি একটা কোর্স কিনতে গেছো, এটা তোমার কাছে মনে করো ভালো লাগছে, বাই নাওতে গেলা। তাহলে কি করতেছি আমরা? অ্যাবান্ডন কার্ডে যেতে চেক আউটে ইমেল দিলাম, ফুল নেম দিলাম, অ্যাড্রেস কিছু একটা দিলাম, ফোন নাম্বার দিলাম, ফেসবুকের প্রোফাইলের লিংক দিলাম। সব দেওয়ার পর, সবই দিলাম, দিয়ে আমি প্লেস অর্ডার পর্যন্ত করলাম। কিন্তু এই পেমেন্ট পেজে আইসা আমি পেমেন্ট করলাম না। তাইলে কি এটা অ্যাবান্ডন কার্ট না? বাতিল কার্ট না? বাতিল মানে কি? আমরা অর্ডারটা করতে গিয়ে এই অর্ডারটা করলাম না, বাতিল করে দিলাম। তো এই অ্যাবান্ডন কার্ট হইলে সবসময় মনে রাখবা, অর্ডার পেজের মধ্যে এই অর্ডারটা ক্যান্সেলড আকারে যায়। কিভাবে যায়? ক্যান্সেলড আকারে অর্ডারটা যায়, ঠিক আছে? এখন ক্যান্সেলড আকারে যদি এই অর্ডারটা যায়, তাহলে আমরা আহ এই তখন যদি ওকে একটা ইমেল মার্কেট, অনেক সময় হয় না যে ভুলে গেছে, অর্ডার করতে পারে নাই, অথবা আমরা কি বলে, অর্ডার করতে গিয়ে, বাচ্চা একটু কথা বলে দেখো তো। আমরা অর্ডার করতে গিয়ে অর্ডার করি না, তখন তাকে যদি একটা মেল মার্কেটিং করা যায়, তখন কিন্তু এই অর্ডার গুলা আবার ব্যাক করা হয় না। অনেক সময় আমরা অর্ডার করতে গিয়ে ভুলে চলে গেছি, বা মনে হয়েছে যে বিকালে একটু ঘুরে আসি তারপর অর্ডার করব, তখন কিন্তু মানুষজন ভুলে যায়। তখন যদি তাকে একটা মেল করা যায়, ভাই তুমি তো মনে হয় একটা জিনিস ভুলে গেছো, এই অর্ডারটা কমপ্লিট করে ফেলো, তাইলে কিন্তু 30%-এর মতো অর্ডার ব্যাক করে। সো উই উইল ডু দ্যাট। এখন আমরা অ্যাবান্ডন কার্ট রিমাইন্ডার নামে একটা মেইল আছে, এখানে যাচ্ছি। অ্যাবান্ডন কার্ট রিমাইন্ডারে দেখো, চেক আউট যখন স্টার্ট হয়েছে তখন থেকে আমরা কাজ স্টার্ট করব। 3 ঘন্টা ওয়েট করব। 3 ঘন্টার মধ্যে সে যদি পেমেন্ট না করে, তার কাছে একটা মেইল যাবে। এখানে দুইটা অটোমেশন ছাড়ছে, আবার একদিন পর একটা মেইল দরকার নাই, একটা মেইল দিব, এর বেশি বিরক্ত না করাটাই ভালো, ঠিক আছে? তাহলে দেখো নিচের অটোমেশন গুলো আমি ফালাই দিচ্ছি। ব্যাস। তাহলে কি কাহিনী? জাস্ট চেক আউট স্টার্ট করছে কিন্তু অর্ডার করে নাই, 3 ঘন্টা ওয়েট করব, ওয়েটের পর এই মেইলটা পাঠাবো। আসো এই মেইলে কি আছে দেখি। সো এই মেইলে একটা সাবজেক্ট দিছে, ইট লুক লাইক ইউ লেফট সামথিং বিহাইন্ড। তুমি কিছু একটা জিনিস ফেলে যাচ্ছ। আমরা এবার এডিট করি, আসো, ঠিক আছে? সো ইউ ক্যান অর্ডার ফ্রম হিয়ার, মানে এই মেইলের মাধ্যমেই তুমি অর্ডার করতে পারবা, এরকম একটা সাবজেক্ট লিখে দিলাম। এবার দেখো এখানে আমাদের ইমেল টেমপ্লেট এডিট করলাম। এখানে কিছু এডিট করার দরকার নেই, খুব সুন্দরভাবে সাজায় রাখছে। কি লিখছে দেখো, এখানে লোগোটা দিবা,
থ্যাঙ্কস ফর স্টপিং বাই। আচ্ছা, থেমে গেছে, সমস্যা নাই। থ্যাংক ইউ। আমরা তোমাদের জন্য কার্ডটা সেভ করে রাখছি। কার্ডটা মানে কি, তোমার যে প্রোডাক্টটা অর্ডার করতেছিলা সেই প্রোডাক্টের ছবি, সেই প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, সব কিছু দেখতে পাবে সে এখানে। একটা না, সে যদি 5টা প্রোডাক্ট অর্ডার করে কার্টে, 5টা প্রোডাক্টের নিচে নিচে অটো আসবে। মজার না? অটো কিন্তু রিটার্ন টু কার্ট বাটনে ক্লিক করলে ওই চেক আউট অবস্থায় আমি যেখানে কেটে দিছি ওই পেজে অটো চলে যাবে। ফুল রেডি করা অটোমেশন। এবং তোমরা দেখো না, কোনো একটা ওয়েবসাইট অর্ডার করতে গিয়ে কেটে দিছো, তারা মেল পাঠায় আবার এই তুমি মনে কিছু একটা ভুলে গেছো, এটাই অ্যাবান্ডন কার্ট। এই অটোমেশনের কাহিনীটা এমন কেমনে সেট আপ করছে এদিকে বুঝছো? এখানে আর কিচ্ছু করার দরকার নেই, সব রেডি করা আছে। ক্লিয়ার? সবাই বুঝো নাই? হ্যালো? জি, জি ভাইয়া বুঝতে বুঝছি। পারছি, বুঝতে পারছি, কথা ওকে, শোনা যাচ্ছে কি? এক্সিট। সো এই যে দেখো, ইট লুক লাইক তুমি কিছু একটা বাদ দিয়ে গেছো। সো তুমি আমাদের এখান থেকে অর্ডারটা করতে পারবা। ডান। সাবজেক্ট আর কি, আপডেট স্ট্যাটাস, এটাকে আমরা লাইভ করে দিলাম। সেভ। রেডি। এক্সিট। এই দুইটা অটোমেশন খুবই পাওয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু আমরা ফ্লোসে যাচ্ছি। ফ্লোস মানে কিন্তু অটোমেশন, হ্যাঁ, অটোমেটিক্যালি যাবে। আমার বারবার পাঠানো লাগবে না। কেউ চেকআউট বন্ধ করলে তার কাছে মেল চলে যাবে, কেউ অর্ডার করলে তার কাছে মেল চলে যাবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার না? আচ্ছা, এখন আমরা আরো কিছু মজার জিনিস দেখবো সাইন আপ ফর্মের ভিতরে। অটোমেশনের মধ্যে এই দুটো অটোমেশন সবচেয়ে পাওয়ারফুল। ওয়েলকাম সিরিজ আমি আসতেছি পরে। এখন আমরা সাইন আপ ফর্ম, আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা কুপন দিয়ে থাকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে। যেমন ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম দেখছো, আর একটা ফর্ম দেখছো না? এখন জি ভাই। ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম দিয়ে পপ আপ ধরাইলে ওই ডাটাগুলো ওইখানেই থেকে যায়। এগুলোর মাধ্যমে কোনো অটোমেশন করা সম্ভব হয় না। ক্লায়েন্টের যদি ইমেল মার্কেটিং খুব ভালো রকমের টার্গেট থাকে, অর্থাৎ কেউ যদি একটা পপ আপ ফর্ম ফিল আপ করে বা একটা কুপন পায়, তাকে যাতে আমি ইমেইল করতে পারি, তার ডাটাগুলো যাতে ক্ল্যাভিওতে ঢুকে যায় এবং ক্ল্যাভিও থেকে অটোমেটিক্যালি মেইল চলে যায়, এই জিনিসটা যদি কোনো ক্লায়েন্ট চায়, তখন অবশ্যই ক্ল্যাভিও থেকেই আমি ফর্ম বানাইতে পারবো। কেমনে? এই ক্ল্যাভিওর সাইন আপ ফর্ম অপশনে চলে গেলাম, এবার ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করলাম। এইবার দেখো এখানে অনেক ধরনের স্পিন এন্ড উইন আছে। তারপর হচ্ছে তোমার এই যে এটা সাবস্ক্রিপশন ফর্ম, লিমিটেড টাইম 10% একটা অফার, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 10% ফার্স্ট অর্ডারের জন্য অফ, 30% অফ, 15% অফ, এরকম অনেকগুলো অটোমেশন দেওয়া আছে। তো আমরা যে কোনো একটা অটোমেশনে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে। এসএমএস লিস্টের জন্য এছাড়া কুপনের অনেকগুলো ফর্মও আছে। এই যে এটা একটা কুপন ফর্ম, হ্যাঁ, সাবস্ক্রাইব ফর এ কুপন। সাবস্ক্রাইব করবা, 10% ডিসকাউন্ট পাবা। এটা করি আমরা, হ্যাঁ। অনেকগুলো আছে, একটু জাস্ট কাস্টমাইজ করে দেখো। প্রথমে সাবস্ক্রাইব ফর কুপন, এটা আমি আমার বোঝার জন্য। লিস্ট, সবসময় মনে রাখবা তোমার ইমেইল লিস্ট সিলেক্ট করবা। কি লিস্ট? ইমেইল লিস্ট, অর্থাৎ ডাটাগুলো আমাদের ইমেইল লিস্টে ঢুকবে। আচ্ছা, লিস্ট জিনিসটা কি, এটা যদি না বুঝো একটু খেয়াল করো, আমরা ক্ল্যাভিওতে যাচ্ছি। ক্ল্যাভিওতে তোমার অডিয়েন্সে গেলে, এই যেটা হচ্ছে অডিয়েন্স, লিস্ট অ্যান্ড সেগমেন্ট নামে একটা অপশন আছে। এখানে আমাদের এই যে ইমেইল লিস্ট, এটার মধ্যে আমাদের সমস্ত ইমেল মার্কেটিং গুলো করা সম্ভব। ইমেল লিস্ট নামে একটা লিস্টের ভিতরে এই যে আমার ইমেলটা আছে, এছাড়াও আরো অনেক মানুষের ইমেল ঢুকবে। তো এটাই আমি এখানে ওকে বলতেছি, ভাই এখানে সাবস্ক্রাইব করলে কোথায় যাবে লিস্ট গুলা? ইমেল লিস্টে যাবে, হ্যাঁ। ক্রিয়েট ফর্ম, ব্যাস। এখন আমরা এই ফর্মটা বানাবো বা কাস্টমাইজ করবো। তো ফর্মটা আমার সামনে চলে আসবে এখন। আর ক্ল্যাভিওর মাধ্যমে এসএমএস প্রিমিয়াম, হ্যাঁ, ইমেলটা ফ্রি হইলেও এসএমএস প্রিমিয়াম। সো এসএমএস যদি থাকে ওগুলো ফালাই দিও। আচ্ছা, তো এখানে দেখা একটা ট্রেজার দেখাইতেছে। ট্রেজারে কি দেখাইতেছে? ট্রেজারে এই যে এখানে একটা বক্স টক্স কিছু একটা দেখাইতেছে কর্নারে, তাই না? এটা রেক্টেঙ্গেল হইতে পারে, সার্কেল হইতে পারে, কর্নার হইতে পারে, ঠিক আছে? আচ্ছা,
তারপরে কি আসবে, এটার উপর ক্লিক করলে একটা ইমেইল অপটিন আসবে, এইরকম একটা। হ্যাঁ, এখানে তুমি তোমার লোগো বসায় দাও। ওকে, সো ডু ইউ ওয়ান্ট 10% অফ? ইয়া, সাইন আপ, ইমেল দাও, 10% কুপন পাও। জাস্ট আমি বাটনের কালারটা আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড কালার অনুযায়ী চেঞ্জ করে নিচ্ছি, আর কিছু না। তো বাটনের কালার তুমি কই পাবা? বাটনে গেলে এই যে নিচের দিকে দেখো কালার, 6 ডিজিট কালার কোডটা বসাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে 10% অফ করতে পারো, 15% অফ করতে পারো, 20% অফ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে আমি 15% অফ করলাম। আচ্ছা, এখানে বাটনের বর্ডারটার অনেকগুলো ডিজাইন অপশন আছে, দেখো বাটনের একটা বর্ডার আছে লাল কালারের, এটা আমরা ব্ল্যাক কালারের একটা বর্ডার দিই। ওভারের কালার একই থাকবে, আচ্ছা থাক। ভিজিবিলিটি অল ডিভাইসে এটা থাকবে। এখন ভালো করে খেয়াল করো, যখন সাবমিট করবে এটা ইমেল লিস্টে ঢুকবে। আফটার সাবমিট কি হবে? ফর্মটা ক্লোজ হয়ে যাবে, শেষ। ওকে, এখন আমরা স্টেপ অ্যাড করতে পারি চাইলে। SMS অপটিন, পার্সোনাল ইনফরমেশন নিতে পারি, ব্ল্যাঙ্ক স্টেপ নিতে পারি, দরকার নেই। জাস্ট সাইন আপ করছে, সে শেষ। এতটুকু বুঝছো? এরপর সাকসেস একটা মেসেজ, সাকসেসে এই দেখো গ্রেড, কালারটা চেঞ্জ করব, দিলাম। সো গো টু ইউর ইনবক্স টু কনফার্ম ইউর ইমেইল। আচ্ছা, এখানে কি ডাবল অপটিন দেওয়া? ডাবল অপটিন কি বুঝছো? ডাবল অপটিন মানে কি, ইমেইলে গিয়ে আবার কনফার্ম করতে হবে। এটা আবার অনেকে করতে চায় না। ডেস্কটপ মোবাইল দোনো জায়গায় দেখাবে। স্টপ, এখানে হচ্ছে আমি আমি চাইলে আরো কিছু ব্লক টক অ্যাড করতে পারবো এখানে, দরকার নাই স্টিক। আচ্ছা, তাহলে এখানে একটা কুপন দেখতে পাচ্ছি, সেই ইনস্ট্যান্ট একটা কুপন পাইতেছে, মন দিয়ে খেয়াল করো। এই কুপনটা কি স্ট্যাটিক দিব না ইউনিক দিব? স্ট্যাটিক মানে কি, একটা নির্দিষ্ট কুপন থাকবে, এটাই বারবার আসবে। এটা কি বুঝছো? দুইটা আমি একটু বুঝাই দিই। স্ট্যাটিক কুপন হইলে আমরা কি করব, আমি এই যে কুপনে গিয়ে 10%-এর অফারের একটা কুপন বানায় রাখবো। হ্যাঁ, ডিসকাউন্টে গিয়ে, তোমরা অলরেডি কুপন দেখছো, জাস্ট আমি দেখাইতেছি। অ্যামাউন্ট অফ প্রোডাক্টে গিয়ে ধরো আমি নাম দিলাম 10%, কুপন বানাইলাম, পার্সেন্ট ডিসকাউন্ট 10%, স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে আমরা সমস্ত অল প্রোডাক্টে ধরা দিলাম, ঠিক আছে? গেল, এখানে আর কিছু করলাম না, সেম। তারপর আমি কি করলাম, আমি এই কুপন কোডটা এইখানে বসায় দিলাম, 10% অফ। সমস্যা নাই, এটা সমস্যা নেই, এটা অনেকে করে। ঝামেলা হতেছে আমি সাবস্ক্রাইব করছি, কুপনটা পাইছি, খুব পপুলার একটা ওয়েবসাইট মনে করো দারাজের মধ্যে, সেখানে 10% ডিসকাউন্ট মানে মনে করো অনেক কিছু। এখন আমি আমার বন্ধুরে বললাম তোর ফর্ম টর্ম কিছু ফিল আপ করা লাগবে না, এই কুপনটা ইউজ করে অটো ডিসকাউন্ট পাবি। তাহলে কি এই কুপনটা এক্সপোজ হয়ে গেল না? সবাই জেনে গেল না? কারণ এটা তো স্ট্যাটিক কুপন। আমার টার্গেটটা কি, আমি এই পপ আপটা কেন দিতেছি? আমি সবাই যদি জানাইতেই চাইতাম তাহলে তো উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার দিয়ে সবাই জানাই দিতাম 10% অফ দিতেছে। আমার টার্গেট হইতেছে আমি সাবস্ক্রাইবার বাড়াবো, আমার এখানে সবাই ইমেল দিবে তার, সেই ইমেল গুলোতে আমি পরে মার্কেটিং করব। এই জন্যই তো কুপনটা দেওয়া। সেজন্য আমরা এটা স্ট্যাটিক না দিয়ে ইউনিক কুপন ব্যবহার করব। এটা ক্লিয়ার? কেমনে ইউনিক ব্যবহার করব, অটোমেটিক্যালি প্রত্যেকবার আলাদা আলাদা কুপন জেনারেট হতে থাকবে, এবং সেই কুপন গুলা আমার এই কুপন পেজে চলে আসবে অটো। কেমনে করবো দেখো, শপিফাইয়ের কুপনই ব্যবহার করব। ইউনিক কুপন, একটা ডিসকাউন্ট নামে একটা কুপন থাকতে পারে, ইউনিক শপিফাই কুপন বাটনে ক্লিক করলাম, কুপনের নাম দিলাম 10% অফ ফর সাবস্ক্রাইবার, এটা আমি আমার বোঝার জন্য দিছি। এবার দেখো আমি পার্সেন্ট ডিসকাউন্ট বলে দিতেছি ভাই,
সাবস্ক্রাইবার কুপন নাম লিখে দিই, হ্যাঁ। আর এখানে বলছি পার্সেন্ট অফ কত, 10%, শেষ। তোমার কাজ হইতেছে 10% অফ, পার্সেন্ট ডিসকাউন্ট 10% করে পুরো অর্ডারে ইউনিক কুপন প্রত্যেকবার আলাদাভাবে তৈরি করবা, শেষ। ক্রিয়েট করে দিলাম। ব্যাস, হইলো। এদের বুঝছো? আর কোনো কাজ নেই। তাহলে কি হলো, প্রথমে টিচার আসলো, এই এরকম আইকনটাকে চেঞ্জ করে নিও, কালার টালার। তারপর একটা ইমেলের পপ আপ আসলো, পপ আপ পর একটা থ্যাংক ইউ মেইল এসে এখানে সে মেইল পাইলো। এর পাশাপাশি তাদেরকে আমি একটা আলাদা করে মেইল পাঠাবো, ঠিক আছে। ড্রাফটে গিয়ে লাইভ করে দিয়ে পাবলিশ। ঠিকই তো আছে, সমস্যা কি? ওকে, পাবলিশ। এবার এক্সিট করে দাও, আমার কুপনটা লাইভ হয়ে গেছে। এতটুকু বুঝছো সবাই? সবাই ক্লিয়ার না? এখন আসলে কি হবে, আমার ওয়েবসাইটটাতে কেউ যদি ভিউ করে, কুপনটা যদি না আসে, তোমরা কি করবা, এই যে অনলাইন স্টোরে গিয়ে ডন থিমটাকে কাস্টমাইজ করে অ্যাপ এমবেডে গিয়ে ক্লেভিওটা অন করে দিবা। সেই হয়ে গেল, টাইম লাগে আসতে অনেক সময়। এদিকে কাজ শেষ। এখানে কোনো কোড টোড বসানোর কাজ আশা করি নাই। আচ্ছা, যাই হোক, এটা আসতে থাক। তো এই কুপনটা ফর্ম ফিল আপ এটা কি করলে, অটোমেটিক আসবে ভাই নাকি হ্যাঁ, বাটনে অটোমেটিক ক্লিক আসবে। করে করে আসবে? কোড বসানোর দরকার নেই, এটা অটোমেটিক্যালি আসে। তারপর ওদের এখানে ইন্টিগ্রেশনের কোড আছে, চাইলে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড গুলা জোর করে পরে বসাইতে পারি যদি না থাকে। এটা আছে হচ্ছে তোমার, অ্যালার্ট ট্যালার্ট তো নাই, তাই না? এখানে কোনো অ্যালার্ট আছে কিনা দেখো, অ্যালার্ট নাই কিন্তু, হ্যাঁ। চলে আসবো অটোমেটিক্যালি। এই যে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, কি দিলাম, আমার ইমেল দিলাম মনে করো, গেট 10% লোডিং কুপন। এই যে একটা কাস্টমার আলাদা কুপন দিল না। এখন দেখো তোমার স্টোরে গিয়ে, এটা কি আমি বানাইছি এই কুপনটা? আমি তো বানাইনি। তুমি স্টোরে গিয়ে ডিসকাউন্টে যাও, এই দেখছো কুপন একটা তৈরি হয়ে গেছে মাত্র, এই যে। ঠিক আছে, এরকম বুঝছো সবাই? জি ভাই। জি এরকম ভাইয়া। প্রত্যেকবার সাবস্ক্রাইব করলে একটা 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 কুপন তৈরি হবে। হ্যাঁ, একজন তো একবারই পাবে। হ্যাঁ। কে দেখতেছে এটা? তো ইয়া করো, ওকে, গেল, ঠিক আছে। ব্যাস, এই হলো মজার ব্যাপার। এখন আমরা একটা মেইলও দিই, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আস, পাঠাইতে পারি, তাই না? এখন দেখো মজার ব্যাপার, ক্ল্যাভিওতে যখনই আমরা এই ফর্মটা ফিল আপ করাইছি, এক্সিট করে ফেলতেছে, অল ডান। আমাদের অডিয়েন্সের ভিতরে যদি আমরা ঢুকি, অডিয়েন্সের লিস্ট এন্ড সেগমেন্টে গিয়ে আমাদের লিস্টে এখনো ডাটা আসেনি কেন? ইমেল লিস্টে তো ইমেলটা চলে আসার কথা। পরে তো আপডেট হবে। এখানে আমরা
যে লোকটা সাবস্ক্রাইব করছে তার ইমেইল আমরা দেখতে পাবো। এখন যে যে সাবস্ক্রাইব ফর্মটা ফিল আপ করছে তাদেরকে আমরা কি করব, একটা ক্যাম্পেইন রান করবো। মন দিয়ে খেয়াল করো, একটা ছোট্ট ক্যাম্পেইন। আচ্ছা, এখন ক্যাম্পেইন করলে এটা ওয়ান টাইম হবে, আর ফ্লো করলে এটা অটোমেটিক্যালি হবে। দেখো, ইমেইল ওয়েলকাম সিরিজ নামে একটা ফ্লো আছে। ওই যে অ্যাবান্ডন কার্ড আর কাস্টমার চেকআউটের পরে ইমেইল ওয়েলকাম সিরিজ, এটার উপরে ক্লিক করি। সো দেখো, ট্রিগারে দেওয়া আছে কেউ যদি ইমেইল লিস্টে ঢুকে, ওই এই যে ইমেইল লিস্টে গেলে তুমি দেখবা এখানে আমারটা এখন আসেনি, চলে আসবে। ইমেইল লিস্টে কেউ যদি ঢুকে তাহলে তাকে একটা ওয়েলকাম মেইল পাঠাও। ওয়েলকাম মিলে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। এডিট, এডিট করে সব ঠিকঠাক আছে, ক্যান্সেল। এবার আমাদের ডিজাইনটা দেখি, এই যে এডিট, লোগো দাও। ঠিক আছে, সব অটোমেটিক করা, দুনিয়া কত আগে গেছে না। সো ওয়েলকাম টু ডিজাইন মার্কস, সরি ডিসকাউন্ট মার্কস। হাই, ওইখান থেকে অটোমেটিক্যালি ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিবে। আর ফার্স্ট নেম লাস্ট নেম আমার ফর্মের ভিতরে নাই, আসলে আসতে যায়, ওখানে খালি ইমেল দেওয়া। সো এটা বাদ দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, স্বপ্নতে তোমার স্টোর লিঙ্ক করা থাকবে। তোমার স্টোরের কোন পেজটা লিঙ্ক করা থাকবে? সবসময় ক্যাটালগ পেজ লিঙ্ক করা, বা ক্যাটালগ পেজে সমস্ত প্রোডাক্ট দেখা যায়। ঠিক আছে, কপি করে নিলাম। মজার না? ব্যাস, কাজ শেষ। আর তুমি তোমার এই যে সোশ্যাল মিডিয়ার আইকন গুলোতে তোমার ফেসবুক, টুইটার, এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিঙ্ক গুলো দিয়ে রাখবা। মানে এটা ক্লায়েন্টের ফেসবুক, মানে এই ডিসকাউন্ট মার্ক পেজের ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আর কি, হ্যাঁ, যাতে সে ফলো টলো করতে পারে। সো দ্যাটস ইট, এই হলো আমাদের অটোমেশন। মজার না? আপডেট অটোমেশন গুলো বুঝছো সবাই? জি ভাই। জি জি। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন একটা ব্রেক নিতেছি আমি 5 মিনিটের, তারপর আবার শুরু করতেছি। হ্যাঁ, একটু বড় টপিক, বড় আর কি। হ্যাঁ, এরপর আমি এখন যেটা দেখাবো জেনারেল কিছু ক্যাম্পেইন দেখাবো। হ্যাঁ, 5 মিনিটের ব্রেক। ওকে। ঠিক না, রিয়েল লাইফ ক্যাম্পেইন সেট আপ করবো, যেটা একটা রিয়েল লাইফ ক্যাম্পেইন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা মনে করো যে কোনো একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে বললো, ভাই আমার এটার উপরে কোনো একটা অফার বা কিছু একটা যাচ্ছে, তুমি একটু আমাকে একটা অটোমেশন সেট আপ করে দাও। ধরা যাক এই প্রিন্স পার্ক ওয়েবসাইটটাতে আমরা যাই। এরা কি করে, কাস্টম কিছু জামা কাপড় তৈরি করে। কাস্টম জামা কাপড়, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ বলো। যে ইচ্ছা মতো টি শার্ট এক বা কাপড়ে ডিজাইন করে নেওয়া এক যাবে ইচ্ছা মতো। এক মিনিট, এক মিনিট। কাস্টম অ্যাপিয়ারেল মানে কি জানো? আমরা টি শার্ট, হ্যাঁ টি শার্ট বা মগের ভিতরে তোমার লোগো টোগো কাস্টম বসায় তুমি আসলে এরকম প্রিন্ট করাতে পারো। ধরো এই সাদা জামা তুমি তোমার লোগো বসায় দেখবা, বড় করে দেখবা, ছোট করে দেখবা, তারপরে তুমি অর্ডার করলে ওটা তোমাকে প্রিন্ট করে পাঠিয়ে দিবে। কাস্টম প্রোডাক্ট বলে আর কি। হ্যাঁ, ধরো ক্লায়েন্ট বলো, ভাই আমি এই ওয়েবসাইটের উপর একটা অটোমেশন রান করতে চাই, মানে অটোমেশন মানে কি, একটা ইমেল টেমপ্লেট রান করতে চাই। আমার কাছে কিছু লিস্ট অফ ইমেইল আছে। খেয়াল করো, ধরো 10, 20টা, 50টা তোমার ইমেল দিয়ে দিল। আমাদের লিড জেনারেশন ব্যাচ থেকেই কিছু ইমেল নেই। যদিও টপিকটা যারা ইমেল মার্কেটার তাদের জন্য, তারপর তোমাদেরকে দেখায় রাখতেছি। ঠিক আছে,
তো যারা আসলে ইমেল মার্কেটিং করে তাদের কাছে এরকম কিছু লিস্ট অফ পিপল থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারা ডাইরেক্টর, কোন কোম্পানি ডাইরেক্টর, তাদের ইমেল, তাদের ফোন নাম্বার, এরকম। হ্যাঁ, তো আমি খুব বেশি না, এরকম 10টা ডাটা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একটা গুগল শিটে টার্গেটেড মানুষদের ডাটাগুলো রাখলাম। এত ডাটার দরকার নেই আমার, ইমেল পর্যন্ত থাকলেই হবে, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, কি কি আছে আমার কাছে? ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কোম্পানি, তার ইমেল অ্যাড্রেস, শেষ। যেহেতু আমি ইমেল মার্কেটিং করবো, ইমেলটাই মেইন আমার, তাই না? এই হলো তার ইমেল, তাদের ইমেল। ওকে, তো এখন এখানে আমাদের একটা ইমেল লিস্ট নামে লিস্ট আছে, আমরা সিএসভি আকারে ডাউনলোড করবো। ডান। আচ্ছা, এখন আসো আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করব পুরা এই ওয়েবসাইটটার উপরে, কন্টেন্ট গুলোর উপরে কিছু একটা টেমপ্লেট তৈরি করব। প্রথমে আমি আমাদের অডিয়েন্সের ভিতরে যাচ্ছি। অডিয়েন্সের ভিতরে যাওয়ার পর আমাদের যে লিস্ট এন্ড সেগমেন্ট আছে, সেখানে নতুন একটা লিস্ট এন্ড সেগমেন্ট তৈরি করতেছি, ক্রিয়েট আ লিস্ট। লিস্টের নাম দিলাম প্রিন্ট স্পার্ক। ট্যাগ দিতেও পারি, নাও দিতে পারি, ক্রিয়েট লিস্ট। এই প্রিন্ট স্পার্কের ভিতরে 10 জন মানুষকে আমি ঢুকাবো। কেমনে? দেখো, আপলোড কন্টাক্ট। আপলোড কন্টাক্টে ক্লিক করে ওরা বলছে, ভাই তুমি একটা সিএসবি ফাইল দাও। সিএসবি ফাইল অলরেডি ডাউনলোড করে ফেলছি। কি নামে? ইমেইল লিস্ট, এই নামে সিএসবি ফাইলটা ধরাই দিলাম। তা দেখো, ওরা অলরেডি পেয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল সব পেয়ে গেছে। ম্যাপিং বুঝছো? এই এক্সেল শিটটাতে কোনটাতে কোন ডাটা আছে সেটাকে ম্যাপিং বলতেছে। ফার্স্ট নেম লাস্ট নেম ম্যাপিং ধরাই দিতে হবে, টাইটেল কোম্পানি ইমেল। ও অলরেডি অটোই বুঝে গেছে, দেখো ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কোম্পানি ইমেল পেয়ে গেছে, কিচ্ছু করার দরকার নাই। নেক্সট, এখানে ইয়েস দিবা। এটা হচ্ছে যদি এদেরকে সাবস্ক্রাইব না করলে তুমি ইমেল মার্কেটিং করতে পারবে না, সো এদেরকে আমরা সাবস্ক্রাইবার হিসাবেই ঢুকাই দিলাম, ইম্পোর্ট। তো এখন এই 10 জনের ডাটাগুলা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এটা হইতে থাক, ঠিক আছে। এবার আমরা চলে আসবো, ক্যাম্পেইনে যাচ্ছি, নতুন ট্যাবে। হ্যাঁ, তার সাথে আমরা ক্যাম্পেইনটা রেডি করে ফেলি। ক্যাম্পেইন মানে কি? ধরো এই প্রিন্স পার্ক ওয়েবসাইট চাইতেছে সবাইকে 10%-এর একটা ডিসকাউন্ট দিবে এবং তাদের প্রোডাক্টটা সম্পর্কে জানাবে। ভেরি গুড, ক্রিয়েট ক্যাম্পেইন। এটা প্রিন্স পার্ক নাম দিয়ে সেভ করতেছি। এটা একটা ইমেল ক্যাম্পেইন। হ্যাঁ, এসএমএস দিও না কিন্তু, এসএমএস প্রিমিয়াম। কন্টিনিউ। অডিয়েন্সকে, অডিয়েন্স হইতেছে যে প্রিন্স পার্ক, তাই না? এটা টিক দিয়ে দিলাম। এখানে এখনো কোনো লোকজন নেই, একটু পরে ঢুকে যাবে। সেটা ইম্পোর্ট হইতে এত টাইম লাগার কথা না, রিলোড দিই। ইম্পোর্ট হবে শর্টলি। হ্যাঁ, ভালো। তাহলে কার কাছে পাঠাবো? এটা রেডি আমার। হ্যাঁ, ফাইন। এবার আমরা নেক্সট পেজে চলে গেলাম। এখন আমি ইমেল টেমপ্লেটটা ডিজাইন করব। ঠিক আছে, সাবজেক্ট লাইনে কি থাকবে? আমরা প্রিন্স পার্ক সম্পর্কে জানাবো। হ্যাঁ, ফল ইন লাভ উইথ প্রিন্স পার্ক।
আমি কি বুঝে দিচ্ছে, ক্রিয়েট করো, প্রিন্ট করো, এবং ভালোবাসায় পতিত হওয়া প্রিন্স প্যাকের সাথে, ব্যাস। চমৎকার। টাইটেল রেডি। নেক্সট। এখন আমাদেরকে ইমেল টেমপ্লেট বানাইতে হবে, ঠিক আছে? তো আমরা ইমেল লাইব্রেরিতে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, রেডিমেড টেমপ্লেট, হ্যাঁ, বিল্ডারের মতো। এটা সুন্দর আছে, হ্যাঁ। ক্লিক করলাম, ইউজ টেমপ্লেট বাটনে ক্লিক করলাম। ভেরি নাইস। লোগো, রিপ্লেস। প্রিন্স পার্কের লোগো কোথায়? আপলোড। এবিআই ফরম্যাটে নামছে। আবার এটাকে রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, রিমুভ ডট বিজি। এটা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, হ্যাঁ। এই যে এটা যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। ডান। ডাউনলোড। হুম। এবার এটা আপলোড করে দিচ্ছি। লেখা দেখা যায় না, কালোর মধ্যে কালো। তাহলে আমার এই সেকশনটা কালো করলে হবে না, এই সেকশনটা সাদা করে দিই না। রাইট। ডান। এবার যে লোগোটা আছে, লোগোটা অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? লোগোর উইডথ 150, 200। ব্যাস, এবার ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লোর বাটনে যাবে আমার ওয়েবসাইটে, হ্যাঁ। সো আমার ওয়েবসাইট কোনটা? আমার ওয়েবসাইট হচ্ছে প্রিন্স পার্কের ডোমেইনটা, হ্যাঁ। লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। এবার একটা সুন্দর ব্যানার লাগবে, তাই না? তো প্রিন্স পার্কের জন্য আমরা শপিফাইতে অলরেডি এটা ডেভেলপ করা স্টার্ট করছি। তো এই হলো সাইটটা, নতুন সাইট আর কি। তো এখানে কিছু ব্যানার রাখছি আমরা, হ্যাঁ। ওই যে মনে আছে, এটা শপিফাইতে যে আমরা মুভ করতেছিলাম, একটা সাইট দেখে দেখে তোমাদেরকে বলতেছি, এটা কিন্তু ডান অলমোস্ট আমাদের, হ্যাঁ। হোম পেজটা এটা আমার। ব্যানার কি আপনারা তৈরি করে দিয়েছেন ভাইয়া? হ্যাঁ, ব্যানার ট্যানার সব আমরা ক্যানভাতে বানাইছি। আচ্ছা। মানে ওর প্রোডাক্ট গুলো এটা কি দিয়েই আমরা ব্যানার বানাই দিছি। এই প্রজেক্টটা প্রাইস কি ওই যে 450 ছিল না হ্যাঁ হ্যাঁ, বাড়ছে আবার? এই $400 ছিল, 350 থেকে 400। ও আচ্ছা। এটা জেম পেজেস দিয়ে করা। এটার উপরে ভিডিও আছে, আসতেছে, আমরা দিয়ে দিব আর কি, হ্যাঁ। তো এখানে ছবি যেটা আছে সেভ করতেছি। বুঝছিলাম, এই যে। এবার এখানে ব্যানারটা দিয়ে দিই, হ্যাঁ, রিপ্লেস। আমরা সেভ করলাম। ও, ডাব্লিউবিপি ফরম্যাট আবার নামছে। কোনো ইমেজ যদি ডাব্লিউইবিপি ফরম্যাটে থাকে, টু জেপিজি লিখে গুগল করবা। ডাব্লিউবিপি একটা ফরম্যাট যেটা অনেক জায়গায় সাপোর্ট করে না। এটা জেপিজি তে কনভার্ট করে নিচ্ছে আর কি, হ্যাঁ। আপলোড। কনভার্ট টু জেপিজি হয়ে গেছে। এবার সেভ করি জেপিজি নামে। এবার পেয়ে গেলাম জেপিজি, আপলোড করে দিলাম। চমৎকার। এখন এরা আসলে কি করে, এদের সম্পর্কে কিছু ছোট কথাবার্তা দরকার আমাদের, তাই না? যে টার্ন ইউর আইডিয়াস ইনটু রিয়েলিটি, চমৎকার একটা ট্যাগলাইন। এখানে আমরা একটা কাজ করি, উই আর ইউর ভার্সন, এটা থাক বড় করে। এটা আমরা একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। দেখো, ডিজাইন করতেছি জাস্ট যেভাবে আমরা
বিল্ডারে ডিজাইন করি। ইমেল টেমপ্লেটের ডিজাইনগুলো সাধারণত এরকম একটা সেকশনে থাকে, 700 উইড, 700 পিক্সেল মনে থাকবে, 700 পিক্সেল উইডতে হয়। আর ওয়েবসাইট গুলো সাধারণত 1156 থেকে 1200 উইডথ হয়। আর এটা 700। কারণ কি, আমরা যখন ইমেল টেমপ্লেট গুলো দেখি, দেখো ডানে বামে খালি জায়গা দেখছো কত, আবার এদিকে ইনবক্সের একটা জায়গা আছে না, তো সেই জন্য দেখছো এরকম 700 পিক্সেল উইডথে করা হয় ইমেল টেমপ্লেট গুলো। আচ্ছা, এখানে একটা ডেসক্রিপশন আছে। তা আমার ওয়েবসাইটটা সম্পর্কে আমি আসলে জানাচ্ছি মানুষকে ইমেইলের মাধ্যমে, এটাই আমার টার্গেট, এটা অফার করব। স্বপ্না বাটনটা সেন্টারে নিয়ে আসি, সেন্টারে তো আছে, সরি, স্বপ্নটাকে ধরলাম, এটাকে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট, হ্যাঁ, স্বপ্ন। আচ্ছা, এটা ফালাই দিই, নোটটার দরকার নেই। এখানে কিছু ছবি আছে তাই না, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, তিনটা চারটা প্রোডাক্টের কিছু ছবি আছে, কাস্টম অ্যাপিয়ারেল ছবি। তা প্রোডাক্টসে গিয়ে আমরা এখান থেকে ওই যে ওর কিছু ছবি আছে, এগুলো কি ডাব্লিউপিপি ফোন, এমনি নাম, হ্যাঁ, ছবিগুলো এই একটা ছবি, তারপরে যেটা ক্যাপের মধ্যে ইয়া করে দুইটা ছবি, জ্যাকেট আছে তিনটা ছবি, চারটা ছবি জাস্ট নিয়ে নিই আমরা, হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী। এই দুটোও দিতে পারি, আর টেমপ্লেটে চারটা আছে তো সমস্যা নেই। ক্লিক করলাম, রিপ্লেস, আপলোড, চারটায় আপলোড করে দিব নাকি একটা একটা করে একটা একটা করে করি। আচ্ছা, এ একটা আসছে, 2 নম্বরটা, রিপ্লেস, আপলোড, সিলেক্ট, ডুপ্লিকেট করে স্বপ্ন বাটনটাকে এখানে দিয়ে দিই, হ্যাঁ? 3 নম্বর ছবি, এখন এগুলোতে স্বপ্ন করলে হয়ে যাবে। টি শার্টেরটা এই যে রাইট বাটন দিয়ে লিঙ্কটা কপি করলাম, হ্যাঁ, কপি লিঙ্ক অ্যাড্রেস মানে কি, এই যে নতুন ট্যাবে ওপেন করলে একটা পেজে যায় না, ওই পেজের লিঙ্কটা আর কি, হ্যাঁ। এরকম করে প্রত্যেকটা বাটনে লিঙ্ক দিবা, একটা দিলাম, দুইটা দিলাম। ইমেল সাধারণত তিনটা বা দুইটা সেকশনের বেশি, দুটা তিনটা চারটা সেকশনের বেশি আমরা করবো না আর কি। কয়টা হয়েছে আমাদের, একটা, দুইটা সেকশন, এই একটা, এই একটা, ব্যাস। আর দরকার নেই তেমন। ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিচ্ছি, এটারও দরকার নেই সেকশনটা। আচ্ছা, বাটন দিয়ে দিব। আচ্ছা, এখানে গেট 10% অফ ফর ইউর ফার্স্ট পারচেস। এই 10% অফের একটা কুপন বানায় নিবা সাইট থেকে, ধরো 10% অফ। এবার এই কুপনটার জন্য একটা বাই নাও বাটন থাকবে, বাটন বসায় দিই এখানে, গেট ডিসকাউন্ট, ডিসকাউন্টের লিঙ্কে এখানে কুপন দিয়ে দিই, হ্যাঁ, এইগুলো কুপন, হ্যাঁ, ব্যাস। এটাকে আমরা একটু সেন্টার অ্যালাইনমেন্টে করে নিয়ে আসি, টেক্সটটাকে একটু বড় করে দিই, ফন্ট গুলা 20, লেখা করে গেলো, এখানে লেখা ছিল না। আচ্ছা, লেখাটাকে তোমার বসায় নিও, কি ব্যাপার আমি খালি ফেলতেই আছি, ডিলিট। আচ্ছা, এইবার এই টেমপ্লেটটা আমার রেডি হয়ে গেলে নেক্সট, এখন এই টেমপ্লেটটা কার কাছে পাঠাবো, সাবজেক্ট কি থাকবে, সব রেডি। এই যে 9 জন চলে আসছে রিসিপিয়েন্ট, দেখছো, এই যে ইম্পোর্ট হয়ে গেছে।
অ্যানামালি দেখো, প্রিন্স পার্কের ভিতরে 9 জন মেম্বার আছে, বুঝতে দেখছো, অ্যাশলে ব্রাউন, ডেভিড, এই যে দেখো, এই যে অ্যাশলে ব্রাউন, ডেভিড, দেখছো, তাদের ডাটা কিন্তু চলে আসছে। এবং এই এই সবাইকে আমি এখন শিডিউল করতে পারি বা এখনই সেন্ড করে দিতে পারি। শিডিউল মানে কি, কালকে এতটা সময় যাবে, আর সেন্ড মানে কি এখনই যাবে। সেন্ড সেন্ড করে দিলে এদের কাছে এই ইমেল টেমপ্লেটটা খুব সুন্দরভাবে চলে যাবে। সবাই কি বুঝছো? ক্লিয়ার? আমরা চাইলে এখানে ওয়াতে ছিল, মেল চিম্পে আসলে তোমার ইমেলে অটোমেটিক্যালি পাঠা টেস্ট করা যায়, এখানে টেস্টিং অপশনটা রাখেনি। যাই হোক, এরকম একটা ইমেল টেমপ্লেট তৈরি করবা ইউজিং দিস ওয়েবসাইট। আমি কন্টেন্ট টন্টেন্ট সব দিয়ে দিতেছি, মন দিয়ে খেয়াল করো। আমাদের ব্যাচ হচ্ছে কত, 305, তাই না? তা এরকম কাস্টম টেমপ্লেট পাঠাতে পারবো না, এটা কিন্তু ওয়ান টাইম। অর্থাৎ এদের মধ্যে একজনও যদি রিপ্লাই করে, তোমার ইমেইলে রিপ্লাই করবে, এটা কিন্তু তোমার জন্য একটা প্রফিটেবল জায়গা, তাই না? কন্টেন্ট এখান থেকে নিবা, এ 10 জনের পাঠাই দিও না আবার, হ্যাঁ, জাস্ট তোমরা যে ইমেল টেমপ্লেটটা বানাইছো এটা একটু আমার সাথে স্ক্রিনশট শেয়ার করে দিলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এদেরকে পাঠাবা, এক্সেল দিয়ে দিছি, ছবি দিবা, স্ন্যাপ। দুই হইতেছে ওয়েলকাম, আচ্ছা, দুই হইতেছে একটা সাইন আপ ফর্ম বানাবা, সাইন আপ ফর্ম উইথ 20% কুপন, ডাইনামিক কুপন, এবং তারা একটা ওয়েলকাম মেল পাবে। ওয়েলকাম মেল দেখাইছ না, ওয়েলকাম ইমেল সেন্ড ওয়েন সাবস্ক্রাইব, এটারও স্ন্যাপ, কারণ আমি তো দেখতে পারবো না। তিন, তোমাদের কি জানি দেখাইছে একটা ফার্স্টে, থ্যাংক ইউ, কাস্টমার থ্যাংক ইউ মেইল, স্ন্যাপ, মানে কাস্টমার থ্যাংক ইউ সেট আপ যে করছো এটা ছবি নিবা। চার হইতেছে অ্যাবান্ডন কার্ড, অটোমেশন বা ফ্লোস, এটা কাস্টমার থ্যাংক ইউ মেইল, এটা একটা ফ্লোস। অল স্ন্যাপস, ক্লিয়ার? ভাইয়া এখন যে ট্যাবলেটটা বানাইলেন এটা কোনো একটা মেলে টেস্ট করা যায় না? এই টেস্টিং করা যাচ্ছে না তো দেখলাম। ড্রপশিপিং পেজ বিল্ডার রিসার্চ, তুমি তোমার ইমেলটা ঢুকাই টেস্ট করবা, ওই যে লিস্টের মধ্যে তোমার ইমেল ঢুকাই দিবা। কি ব্যাপার, টপিক তো তৈরি করছি। লিস্টের মধ্যে যে কয়জনের ইমেল আছে প্রত্যেকের কাছে এটা যাবে? এই এই সেমটা যাবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখানে সেখানে একটা মেল ঢুকাই দিয়ে তোমার একটা ইমেল টেস্ট করা ঢুকাই দিয়ে যায় না? টেস্ট করতে পারবা, হ্যাঁ হ্যাঁ, তোমার ইমেলটা ঢুকাই টেস্ট করতে পারবা। শপিফাইয়ের জন্য ক্ল্যাভিওটা সবচেয়ে পপুলার, দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, মানে তোমরা কি করবা, যদি কেউ টেস্ট, ভাইয়া তোমার ইমেলটা এই এক্সেল শিটের মধ্যে ঢুকাই দিবা, ঢুকায় তোমরা কি করবা, ওই ইমেলটাতেই তোমার ইমেলটা সহ চলে গেল, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ক্ল্যাভিওর ব্যাপার স্যাপার, সবাই ক্লিয়ার না? আচ্ছা, জি, ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, একটু দাঁড়াও, কোশ্চেন নিচ্ছি আমি। আচ্ছা, তোমাদের মেইল চিম্পে যাদের ইন্টারেস্ট আছে তোমরা এক্সট্রা এই ভিডিওটা দেখে নিবা।
এটা পুরোটাই এখন পেড হয়ে গেছে, বুঝছো? যার কারণে আমাদের আসলে ভিডিওটা প্রোভাইড করে দিতে হচ্ছে, কারণ অটোমেশন সব পেড করে ফেলছে মেইলচিম, যেটা ক্ল্যাভিওতে এখনো ফ্রি আছে। অটোমেশন বুঝছো, ওই যে থ্যাংক ইউ মেল যাবে অটোমেটিক্যালি, তারপর হচ্ছে অ্যাবান্ডন কার্ড অটোমেশন, এগুলো দেখবে মেইলচিম্পে প্রিমিয়াম। সুতরাং এই যখন ফ্রি ছিল তখন আমার একটা ভিডিও করা ছিল, এটা একটু দেখে নিও, ঠিক আছে? তো এটা তার থাকলে মানে কি মেল হবে? চিপ আর এটা একই একই কাজ করে। একদম সেম কাজ, ভাইয়া, সেম কাজ, হ্যাঁ। ভাইয়া ইমেজ গুলো আমরা কোথা থেকে নিব? হ্যাঁ, ইমেজ গুলা ওই যে থ্যাংক ইউ মেল পাঠাতে যে একটা টেমপ্লেট তৈরি করছে। থ্যাংক ইউ তো কোনো টেমপ্লেট তৈরি করিনি, আমি খালি লোগো বসাইছি, তাই না? মনে আছে? জি জি, মানে এই যে যে লোগোটার ইমেজ গুলা, ইউআরএলটা দিয়ে দিও নাকি? ইমেল ইমেজ টেমপ্লেটের গুলা কথা যে বলতেছে সব। এই যে এখান থেকে নাও, এই ওয়েবসাইটটা থেকে নিয়ে লোগো বসে দাও, এটা যে কোনো লিঙ্কটা বসা, দিলে ভাই জাস্ট আমি ভালো হবে দেখতে না? চাচ্ছি তুমি করতে পারতেছো কিনা, হ্যাঁ। আচ্ছা, শপিফাই ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করলে ক্ল্যাভিওর পাশাপাশি অনেকে ক্ল্যাভিও প্লাস মেল চিম দুইটাই দেয়। কেমনে দেখাবো? এটা ক্ল্যাভিও, এটা ক্ল্যাভিও, ইমেল মার্কেটিং ক্ল্যাভিও, ক্ল্যাভিও সবই দেখি ক্ল্যাভিও। আচ্ছা, মানে আই উইল ডু ইমেল মার্কেটিং ইউজিং ক্ল্যাভিও এন্ড মেল চিম, ঠিক আছে, দুইটাকে একসাথে কম্বাইন করতে পারো। ক্ল্যাভির অল ফিচার কি ফ্রি? হ্যাঁ, তোমার 2000 ইমেল পর্যন্ত প্রত্যেক মাসে ফ্রি পাঠাতে পারবা, মানে 2000 লিস্ট। এখানে দেখো আমরা যা যা করছি, ওয়েলকাম সিরিজ, অ্যাবান্ডন কার্ট, মানে গিগ গুলোতে একটু ঢুকে দেখো, তাইলেই তুমি আইডিয়া পাবা, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ইট। অ্যাসাইনমেন্ট কন্টেন্ট দিয়ে দিছি, ভিডিও দিয়ে দিছি।